আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি, আলহামদুলিল্লাহ। আজকে আসছিলাম যে আপনাদের সাথে একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে যে অনেকদিন ধরে ফেসবুকে দেখতেছি যে প্রবাসীরা নাকি স্যালারি পাইলে হুন্ডিতে টাকা পাঠাবে, এবং অনেক সময় দেখি যে অনেক ধরনের কথা মিছিল হয় যে টাকা যাবে কি সে হুন্ডিতে হুন্ডিতে। তো বিষয়গুলো আসলে আহ, এটা একটু ক্লিয়ার করা উচিত যে হুন্ডি আর ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কি। হুন্ডি, আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই চাই যে আমাদের দুইটা টাকা কিভাবে বেশি যাবে এবং দুইটা টাকা কিভাবে আয় হবে, কিংবা 2 টাকা কিভাবে বাঁচবে। এই জিনিসগুলা আমরা সব সময় এগুলাই চিন্তা করি, ঠিক আছে। আর এগুলা চিন্তা করার কারণে কিন্তু আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। আর যেমন অনেকে আছে যে স্যালারি যখন পায়, মনে করেন 2 ব্যয় 3 ব্যয় কিংবা বাড়ির আশেপাশে 3-4 জন একসাথে একমত হয়ে যখন স্যালারিটা পায়, স্যালারি পাইলে 7-8 হাজার রিয়াল কিংবা দেরাম যদি হয়ে যায়, তাহলে কিন্তু অনেকে স্বর্ণ মার্কেট থেকে স্বর্ণ কিনে, যেটা ইউজ করার মতো স্বর্ণ কিংবা চেন অথবা কানের দুল কিংবা নেকলেস, যে কোনো স্বর্ণ কিনে ইউজ করার মতো, যেটাকে আমরা জুরা স্বর্ণ বলি। আর এই জুরা স্বর্ণের মিনিংটা হচ্ছে যে এটা কেনার উদ্দেশ্য এতটুকুই যে এটা যখন এয়ারপোর্ট দিয়ে নেওয়া হয় তখন কোনো ট্যাক্স লাগে না। তো এই স্বর্ণটা যখন আমরা কিনি, কেনার পরে যখন এই স্বর্ণ আমরা বাংলাদেশে নিয়ে বিক্রি করি, ভালো টাকা, একটা ভালো অ্যামাউন্ট থাকে, লাভ অংশটা। সেটা কিন্তু আবার আমরা যে কয়েকজন মিলে এই স্বর্ণটা কেনা হয়েছে, 10,000 কিংবা 12,000, যে যত টাকায় ম্যানেজ করছে যত মিলে সবাই এটা ভাগ বান্টন করে নেওয়া হয়। আর আরেকটা কৌশল হচ্ছে যে আমরা যারা হুন্ডিতে হয়তো 1,000 2,000 টাকা যারা স্যালারি পায় কিংবা সামথিং, তারা হুন্ডিতে টাকা পয়সা লেনদেন করে, ব্যাংকে করে না। আসলে হুন্ডি হুন্ডি যারা ব্যবসা করে তারাও কিন্তু এভাবেই কিন্তু তারা লাভবান হয়। হুন্ডিতে টাকা নেয়, নেওয়ার পরে দেখা গেছে যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। যেমন সৌদি আরব থেকে যদি আমি ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ি, তাহলে এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারেস্ট পাবে, কিন্তু আহ, আমি হয়তো কম পাচ্ছি। যেমন সৌদি আরবের 1 টাকা সমান ব্যাংকে যদি আমি টাকাটা ছাড়ি, হয়তো 29 টাকা 50 পয়সা কিংবা 60 পয়সা এরকম থাকে রেট। আর হুন্ডিতে যদি আমি টাকাটা ছাড়ি তাহলে 31 টাকা 80 পয়সা কিংবা 70 পয়সা এরকম থাকে রেট। তো যেখানে 29 টাকা আর 31 টাকা, এখানে প্রায় 2 টাকা ডিফারেন্স হয়ে যায়। যদি আপনি সৌদি আরবের 1,000 টাকা ছাড়েন, তাহলে আপনি ওখানে দেখা গেছে 2,000 টাকা বেশি যাচ্ছে ব্যাংক থেকে হুন্ডির হিসাবে। তো আসলে এই জিনিসটাই হচ্ছে যে হুন্ডির লাভ অংশটা এখানেই, যেটা আমরা হয়তো বাংলাদেশ ব্যাংক যে জিনিসটা ইন্টারেস্ট ভোগ করবে, সেই ইন্টারেস্ট জিনিসটা কিন্তু যারা হুন্ডিতে লেনদেন করে তারা সরাসরি ভোগ করে নেয়। তো যখন আমরা আমাদের ইন্টারেস্টটা যখন আমরাই ভোগ করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যাংক কি হচ্ছে না হচ্ছে এটা আসলে আমরা অনেক সময় দেখার বিষয় না, দেখি না। আর দেখার বিষয়টা না হলে আসলে না বললে নাই হয়, যেটা আহ, একটা প্রত্যেকটা প্রবাসী যদি দেশ এবং দেশের বাহিরে যারা আছে, প্রবাসীরা যেভাবে কষ্ট করে, এই কষ্টের মূল্য এবং মর্যাদা যদি 2 বছর 3 বছর পর যখন দেশে যায় এয়ারপোর্টে দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা প্রবাসী ব্যাংকের মাধ্যমে লেনদেন করতো। আর যে ইন্টারেস্টটা তারা পাইতো, এই ইন্টারেস্টটা কিন্তু ব্যাংক পাক, সেটা আমরা চাইতাম। তবে বর্তমান যে সময় চলে আসছে, এই সময় কিন্তু আসলে খুব দুঃখ হয়, দুঃখ কষ্ট হয় যে ব্যাংকের অবস্থা। কারণ অনেক সময় দেখি যে বিভিন্ন ব্যাংকে টাকা নাই কিংবা ব্যাংকে গয়নাগাটি রাখলে জিম বা হিসাবে, কিন্তু ওই গয়নাগাটি থাকে না। এগুলো খুব কষ্টদায়ক, কারণ একটা প্রবাসী ভাইয়ের সারা বছরের ইনকাম হয়তো ওইখানে জমা রাখা হয়, কিন্তু ওই জমা রাখার পরে বিভিন্নভাবে প্রতারিত হলে আসলে এগুলো খুব কষ্টদায়ক, কিন্তু এগুলো দেখার কেউ থাকে না। তো আমরা যারা অল্প আয়ের মানুষ কিংবা আমরা যারা সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, দুবাই তা আছি, তারা হয়তো ইনকাম করি এবং ইনকাম করে আমরা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছি। কিন্তু দেশের মধ্যে থেকে যারা কোটটায় পরে দেশের টাকা আবার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে, ওই জিনিসগুলো যখন বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে দেখা হয়, এগুলো নিয়ে অনেক রাগ হয় এবং কষ্ট জাগে। আর এই কষ্ট জায়গা থেকে কিন্তু বর্তমানে আহ, এই যে কোটা আন্দোলনের আগে যে, আগে মনে হয় বর্তমানে শতের মধ্যে
50% প্রবাসী হুন্ডিতে লেনদেন করতো, কিন্তু আমার মনে হয় কোটা আন্দোলনের পরে দেশে এবং দেশের মানুষের সাথে এবং দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে যে সমস্ত কথাবার্তা বলছে, আসলে প্রত্যেকটা প্রবাসীর ইচ্ছা হয়তো এখন অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, যে এখন মনে হয় 100-এর মধ্যে 80% কিংবা 90% লোকে হুন্ডিতে লেনদেন করবে, আর যেটা এই মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর হয়তো বাস্তবে রূপান্তরিত হবে। সবাই দেখবেন, আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন লাইক করে পাশে থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেল। ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।